ঈমান এনেছেন সেই যুগের সাহাবারা। আওয়াজ একটু পাতলা করেন ভাই। দেখো কেমন ঈমান এনেছেন সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি ঈমান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরতে হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত চলমান সভার সুযোগ্য ও সম্মানিত সভার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয়, মসজিদ প্রেমিক আমার মুসলমান তরুণ যুবক ভাইরা ও তার সাথে আমার বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা, এক পার্শ্বে পর্দাশীলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, মোবারকবাদ। আপনাদেরকে এই মহতী জলসায় আসার জন্য সকলকে আমি মোবারকবাদ পেশ করছি। সর্বাগ্রে মহামনিবের দরবারে আমরা সকলেই একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করব যে মহান আল্লাহ আমাকে আপনাকে মুসলমান করে এবং সঠিক দিনের ওপরে আল্লাহ পাক আমাদেরকে ইসলামের প্রতি মহান আল্লাহ আমাদেরকে জন্ম দিয়ে তার সাথে আমাদেরকে আল্লাহ পাক সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন। সে মহান আল্লাহর একবার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই মহাব্বতের সাথে বলুন একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, প্রিয় নবী, ইমামুল মুরসালিন, দয়ার কান্ডারি, এতিমদের বন্ধু, গরিবের সাথী, প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্রবিন্দু রেখে ইনশাআল্লাহ কিছু আলোচনা সহিহ সুন্নাহর আলোকে আপনাদের সামনে পেশ করব। আমার মাবুদের কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে শোনা ও বলার চেয়ে বেশি বেশি করে আমলে পরিণত করার তুমি তৌফিক দান করিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি ও মুসলিম সমাজ, আমি আজকে যে বিষয় আলোচনা টপিক মওযু আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইস্তেকামাত, দ্বীনের প্রতি অটল থাকা কাকে বলে। এ বিষয়ে হাদিস ও কোরআনের আলোকে আপনাদের সামনে কিছু পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত দয়া যে মহান রব আমাকে আপনাকে এত সুন্দর দ্বীন ইসলাম শান্তি ধর্ম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং এই শান্তি ধর্মকে যারা মূল্যায়ন করবে তারা কামিয়াব, তারা সাকসেস। আবার পূর্বে যে বক্তা আলোচনা করছিলেন মনে হচ্ছিল যে কিছুক্ষণ বসে বক্তব্য শুনি। কি কোরআন পড়ার তর্জ, কি কোরআন পড়ার লিহান, কি কোরআন পড়ার সৌন্দর্য, টান, সুর, মাধুর্য, মধু, মনে হচ্ছে মুখ থেকে কষ্টি পাথর বের হচ্ছে, এত সুন্দর লাগছিল। মুমিনের সিফাত, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলেন, মনে হচ্ছিল যে শুনি, এত ভালো লাগছিল। সম্মানিত দিনী ভাই, তো মুমিন তো ওরাই যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে এবং দ্বীনের উপরে অটল থাকবে, সাবিতে কদম থাকবে, তারাই হবে আল্লাহর প্রিয়, আল্লাহর প্রকৃত মুমিন বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দ্বীন, যে দ্বীনের নাম হচ্ছে দ্বীন ইসলাম, এ দ্বীনের প্রতি যদি আমি অটল থাকি তবে আমার ইহকাল পরকাল, ইহলৌকিক পরলৌকিক দুই জগৎ আমার আপনার জন্য কামিয়াব হবে। আর যদি আমি এ দ্বীনকে মূল্যায়ন না করি, আমি যদি অগ্রাধিকার না দিই, তবে আমার আপনার হাসর, আমার আপনার ইহকাল পরকাল, কিয়ামত, পুলসিরাত, কবর, মিজান, সব জায়গায় আমি অপমান হব যদি দ্বীনকে মূল্যায়ন না করি। তবে আমরা যখন নামাজে দাঁড়াই, সূরা ফাতিহা তিলাওয়াত করি, তিলাওয়াত করতে 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 শেষ পর্যায়ে আমরা একটা আয়াত, রাস্তা আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও, সোজা পথের প্রতীক বানাও। এই যে দ্বীন ইসলাম, এ দ্বীনকে আনার জন্য কি মেহনত, কি পরিশ্রম, আল্লাহু আকবার। আজ আমি আপনি ফ্রিতে দ্বীন পেয়েছি, যার জন্য তাকে মূল্যায়ন করতে পারছি না আমরা। ভাই, যদি মানুষ মেহনত করে টাকা ইনকাম করে, টাকা ইনকাম করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করি, মাদ্রাসায় যখন আপনার ছেলেকে দেখতে যান, বেটা আমি একটা লোক কামানেওয়ালা, তোমাদেরকে পড়াশোনার জন্য এই টাকাগুলো দিচ্ছি, খুব হিসাব করে খরচ করবে। কিন্তু যারা হারাম উপার্জন করে, একটা লোক লটারি টিকিট কাটে, কাটতে 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 হঠাৎ করে 1 করোড় টাকা তার টিকিটে ফেসে গেল। দেখবেন ওই লোকটা টাকাগুলো কোন পথে যে ব্যয় করে। বন্ধু আমার, এটাই হচ্ছে যারা রক্তকে পানি করেন, কি তারা মেহনত করেছেন, কি পরিশ্রম করেছেন। আজকে দেখুন এখানে জালসা হচ্ছে, রাস্তাঘাটে দোকান পাটে মানুষ ঘোরাঘুরি, কি হাসি মজাক উল্লাস। আল্লাহ রে আল্লাহ, বাড়িতে যত রকমের মেকআপ ছিল সব লাগিয়েছে এসে মাঠে, আমরা পেতাম না। সকল মানুষ এসে জালসার ময়দানে এসে বসতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দ্বীনের তোমরা কদর করো, এ দ্বীনকে তোমরা মূল্যায়ন করো। কেন এই কথাটা বলছি? এই মর্মে আল্লাহ রসুলের একটা হাদিস শুনুন।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই যুবক ভাইরা যারা দোকান পাশারে ঘুরছেন, আজ যারা সময়কে অতিবাহিত করছেন, তাদের জন্য হাদিসটা পেশ করছি। মৌলানা ঘুরলে কি হবে? বিশ্বনবী বলছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবেঈন গণকে সম্বোধন করে বলছেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও তাবেঈনগণ, তোমরা যে আমলগুলি করছো, এই আমলগুলি আমরা বিশ্ব নবীর জামানায়, এই তোমরা যে গুনাহগুলো করো, এই পাপগুলো করছো, তোমরা যে গুনাহগুলোকে ছোট মনে করো, আমরা বিশ্ব নবীর জামানাতে হালাক করে দেওয়ার মতো আমরা মনে করতাম। ও মুসলমান, যারা ঈমানের অবস্থায় মহানবী বিশ্ব নবীকে দেখেছেন, তাদেরকে সাহাবা বলা হয়। যাদের টাইটেল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে লাকাব দিয়েছেন, উপাধি দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গেছেন। তবে যারা ঈমানের অবস্থায় বিশ্ব নবীকে দেখেছেন, তারা হলেন সাহাবা, এবং যারা সাহাবাকে ঈমানের অবস্থায় দেখেছেন, তারা হলো তাবেঈন। বন্ধু আমার, তবে মাঝখানে কতটা ব্যবধান। যারা শুধু রসুলকে দেখতে পায়নি, তারা হলো তাবেঈন। হযরতে আনাস বলছেন, যেই গুনাহগুলো তোমরা করো রে, এই গুনাহগুলো আমরা রসুলের জামানায় হালাক করে দেওয়ার মতো মনে করতাম। আমাদের চেয়ে ঈমান তাদের বেশি ছিল না কম ছিল? বলুন, বেশি ছিল। কি আমল! আজকে আমরা বন্ধুরে, আমি আপনি কতগুলো পাপ করিনি, পাপগুলো করে নেওয়ার পর আমাদের অনুশোচনা হয় না, আমরা যেন অনুভব করি না। বিশ্ব নবী বলেন, হে আমার সাহাবারা, এমন একটা জামানা আসবে রে, এমন একটা সময় আসবে, মানুষ মারাত্মক ভুল করবে, বড় বড় তারা পাপ করে বসবে, কিন্তু তারা বড় বড় পাপগুলোকে তারা ক্ষীণ মনে করবে, সামান্য মনে করবে, আর তারা কিরকম ব্যবহার করবে। আমার বিশ্বনবী বলছেন, যেমন তোমাদের নাকের ডগায় একটা মাছি বসতে গেলে আমরা হাত দিয়ে এইভাবে হাঁকিয়ে দিই, এইভাবে হাঁকিয়ে দিই। নবীজি বলছেন, মানুষ বড় বড় পাপ করবে আর ওই মাছিকে হাঁকিয়ে দেওয়ার মতো সামান্য মনে করবে। ও মুসলমান, আজ আমি আপনি দাবি করি আমি আল্লাহর প্রিয় বান্দা এবং বিশ্ব নবীর আমরা উম্মত। ও মুসলমান, আজকে প্রতিটা বাড়িতে শতকরা 80% বাড়িতে সুদের লেনদেন। প্রতিটা বাড়িতে আজকে দেখুন তারা মানুষ পাপের সাথে জড়িত। এমন একটা জামানা আসবে, মানুষ বড় বড় গুনাহ করবে রে, আর গুনাহ করে নেওয়ার পর তারা সামান্য মনে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর দিন দিলেন, যেই দিনের নাম হলো দ্বীন ইসলাম, শান্তিময় ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠালেন। তাই মহব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন একবার আলহামদুলিল্লাহ। এত সুন্দর ধর্ম পাওয়া সত্ত্বে আজকে আমরা দিনকে মূল্যায়ন করি না। ভাই আমার, নিজের বাপ দাদা ধর্মকে ত্যাগ করে এতে চলে আসে, কিন্তু মুসলমান, আমরা মুসলমান হওয়া সত্ত্বে দিনকে মূল্যায়ন করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমরা যখনই নামাজে যাও, ওই নামাজে গিয়ে তোমরা দোয়া করো, আল্লাহকে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহকে আমি নামাজের মাধ্যমে গিয়ে বলি, মালিক আল্লাহ, ও গো রব্বুল আলামিন, তুমি তো সারা বিশ্বের রব। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো
মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে, হে আল্লাহ তুমি আমাকে সরল পথের পথিক বানাও। আল্লাহ তোমার কাছে আমি হিদায়াতের, আমি আল্লাহ তোমার কাছে আলো চাই, আমি সঠিক পথের কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ওই পথ দিও না যেই পথে ওই সমস্ত ইহুদ নাসারারা চলে গিয়ে নিজের জীবনকে, ওই পথে গিয়ে আমার জীবনটাকে যেন কাটাতে পারি। আপনি আমি নামাজে গিয়ে কথাটা বলি, আল্লাহ আমাকে সরল পথের পথিক বানাও, আল্লাহ আমাকে সোজা পথ দেখাও, ওই পথ দেখাইও না, ওই পথের পথিক আমাকে বানাইও না যেই পথে তারা ধুলিসাৎ বরবাদ নষ্ট হয়ে গেছে, জাহান্নামের লোকড়ি হয়েছে। মুসলমান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই দিনের উপরে অটল থাকবে তাদের জন্য অফার রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির আল্লাহ সুম্মা ইসতাকামু, এবং মুখে স্বীকার করার পর যারা দিনের উপরে কায়েম থাকবে, আমার আল্লাহ বলছেন মুমিনিরে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এটা স্বীকার করবে রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, মুসিবত আসলে তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালিক আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ রব নাই। আমরা বিশ্বাস করি তো যে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, বিশ্বাস করেন? কিন্তু বন্ধু আমার, বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, ঈমান যদি আপনার মজবুত থাকে তো আলহামদুলিল্লাহ। কথাটা বলছেন তুই আমাকে ছেড়ে দিয়ে একটা মাজারে গিয়ে, কবরে গিয়ে, পীরের কাছে গিয়ে সন্তান চাইলি, এর নাম দিনের প্রতি কায়েম থাকা নয়, এর নাম দিনের উপরে অটল থাকা নয়। এটা হলো প্রচুর পাতের পানির মতো, তোদের ঈমান টলমল করে, এই ঈমানের চারা নাও কোনো দাম নাই। আল্লাহ বলছেন 10 মিনিট আগে তুই আমাকে বললি যে আল্লাহ তোরই ইবাদত করি, তোর কাছে সাহায্য চাই, আর নামাজ পড়ে লোকটা তখন চলে যায় মাজারে, কবরে, পীরের কাছে, আর গিয়েছে নিজে দরখাস্ত জানাই, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে একটা সন্তান